গজলডোবায় একটা ভাগ আপনাদের কালকে আমরা দেখিয়েছি, আজকে দেখাবো দ্বিতীয় ভাগ। হরিণ লুট, কিভাবে জঙ্গলের জমিতেই ফুর্তির রিসর্ট তৈরির অভিযোগ আসছে। ডাবগ্রাম ফুলবাড়ি থেকে পরপর দুবার জিতে মন্ত্রী হন গৌতম দেব। অভিযোগ, মন্ত্রী হওয়ার পর থেকেই এলাকায় জমি হাঙরদের বারবারন্ত বাড়ছে এবং অভিযোগ ভোরের আলোকে কেন্দ্র করেই কিন্তু গজিয়ে উঠছে একটার পর একটা রিসর্ট, মুড়ি মুড়কির মতো। সরকারি জমিতে, ভাবুন, সরকারি জমি দখল করে সেখানে রিসর্ট হচ্ছে, রেস্তোরাঁ হচ্ছে, একেবারে ফুলে ফেঁপে উঠছে শাসক নেতা এবং তাদের ঘনিষ্ঠরা। সরাসরি বরং লিমা আমরা চলে যাই, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, সরকারি জমি দখল করে এই ধরনের রিসর্ট ফুর্তির জন্য গড়ে উঠছে, কিন্তু প্রশ্ন হলো প্রশাসনের নজর এতদিনেও কেন পড়েনি? একদম, দেখো, প্রথমত বলি, বাম আমলেই দেখো ইতিউতি জমির কারবার এলাকায় শুরু হয়েছিল, কিন্তু তখন পর্যটন মানচিত্রে জায়গা হয়নি গজলডোবার, ভোরের আলো প্রকল্প তৈরি হয়নি। তৃণমূল ক্ষমতায় এলো 2011-য়, পরপর দুবার জিতলেন মন্ত্রী গৌতম দেব। সরকার এলাকায় ভোরের আলো প্রকল্প চালু করার কাজ শুরু করলো, আর তখনই জমির কারবারিদের চোখ পড়ল গজলডোবায়। হুড়মুড়িয়ে পড়লেন জমির কারবারিরা। এলাকায় হাতিদের করিডোর রয়েছে, এলাকায় পক্ষী নিবাস আছে, মুখ্যমন্ত্রী তার নাম রাখলেন পক্ষীবিতান। সেই এলাকায় গিয়ে দেখা যাচ্ছে বড় বড় বহুতল, যেগুলো কিনা বিলাসবহুল রিসর্ট। কাদের জমিতে? হয় সরকারি জমিতে, নইলে স্থানীয় বাসিন্দাদের নামে পাট্টা পাওয়া জমিতে। সেই জমিগুলোকে গ্র্যাব করে নিয়ে সেখানে বেআইনি বহুতল বানিয়ে রিসর্ট করা হয়েছে, যার জেরে হাতিদের করিডর বাধাপ্রাপ্ত হচ্ছে, এলাকায় পাখিদের চলাচল বাধাপ্রাপ্ত হচ্ছে। দর্শকরা নিশ্চয়ই জানেন, মনে থাকবে, ওই এলাকায় হেলিপ্যাড তৈরি করা নিয়ে বিতর্ক হয়েছিল, কারণ এলাকায় পক্ষী নিবাস আছে বলে। সেই কারণে কিন্তু হেলিপ্যাডকে দূরে নিয়ে যাওয়া হয়। কিন্তু এটা গেল অন্য একটা দিক। এই ক্ষেত্রে যে ছবিটা সামনে আসছে, ভয়াবহ ছবি। এলাকায় একাধিক বিলাসবহুল রিসর্ট, 2011-র আগে থেকেই বেশ কিছু, আর 2011-র পর তৃণমূল ক্ষমতায় আসতেই তখন জেলার মন্ত্রী গৌতম দেব, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক তিনি, তখন পরপর দুবারের মন্ত্রী ছিলেন। সেই জমানায় একাধিক শাসক ঘনিষ্ঠ অথবা শাসক অনুগামীরা এলাকায় গিয়ে এই কারবার ফুলিয়ে ফেপে চালু করেন। এলাকায় বিপন্ন হয়ে পড়ে হাতিরা, এলাকায় সংঘাত বাড়ছে মানুষের সঙ্গে বন্যপ্রাণী, লোকালয়ে ঢুকে পড়ছে। সঙ্গে থাকো। জঙ্গলের জমি দখল, বিপন্ন বন্যপ্রাণ, বাস্তুতন্ত্র। এই লুট হওয়া জমির পাশেই হাতির করিডোর, পাখি বিতান রয়েছে, দেদার সেই সমস্ত জমি লুটে বিপন্ন হচ্ছে করিডোর। ফলে লোকালয়ে হাতির পাল ঢুকে পড়ছে। জঙ্গলের জমি দখল করে রিসর্ট তৈরিতে বিপন্ন পক্ষী নিবাসন। এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যপ্রাণী, বিশেষ করে হাতির দল। হাতির চলাচলের পথ বা করিডোর হিসেবে এই জায়গাগুলো চিহ্নিত ছিল। স্বাভাবিকভাবে সেটা তো ইতিমধ্যেই ভীষণভাবে বিঘ্নিত হয়ে গেছে। এবং পাশাপাশি এখানে গজলডোবার চরিত্র পাল্টে যাওয়া মানে যে পাখি বিতান, মুখ্যমন্ত্রী এরা নাম দিয়েছিলেন যে বার্ড স্যাংচুয়ারিটার পাখি বিতান, যদিও সেটা এখনও অবধি সরকারিভাবে সেটা হয়নি। যেটা মানে কেন হচ্ছে না সেটাও আমাদের বোধগম্য হলো না। প্রায় 4 বছর হতে চললো, মুখ্যমন্ত্রী সেটার উদ্বোধনও করেছেন পাখি বিতান হিসেবে। তো এটাও কিন্তু বিরাটভাবে ক্ষতিগ্রস্ত। আরও একবার চলে যাব, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সঙ্গে। প্রসেনজিৎ, আমরা জানি এই ঘটনা সামনে আসার পর যেই তথ্যগুলো আসছে, বাম আমলে জমি দখলের কারবার শুরু হয়েছিল গজলডোবায়, কিন্তু 2011-র পর বারবারন্ত শুরু হয়। তার মানে বাম আমলে যা শুরু হয়েছিল সেটা এই জমানায় ফুলে ফেপে উঠলো। আচ্ছা, এই রঞ্জনশীলের জমি তা তো দখল হলো, তা তো পুনর্দখল হলো, পুনরুদ্ধার হলো, কিন্তু বাকিগুলো দখলমুক্ত হবে তো আদৌ? একদম, আমি বলছি, দেখো, মেয়রের প্রতিবেশী এলাকার বাসিন্দা পরিমল বাবু, তার যে রেস্তোরাঁ বরলি, সেই বরলি রেস্তোরাঁ সরকারের জমিতে তৈরি। সেখানে 3 তলা বাড়ি তৈরি হয়ে গেছে স্থানীয় পঞ্চায়েতের থেকে বিল্ডিং প্ল্যান পাস করিয়ে। প্রয়াত এক তৃণমূল নেতা, তার এলাকায় বিলাসবহুল রিসর্ট, বেশ কয়েকটা ফ্লোর রয়েছে সেখানে। কি করে বহুতল তৈরি হলো? মাথায় রাখতে হবে, ভোরের আলো যে প্রকল্প হয়েছে তা কিন্তু বাস্তুতন্ত্রকে মেনেই, সেখানে কিন্তু কোনো বহুতল তৈরি করা হয়নি। কিন্তু তার চারপাশে শাসক নেতাদের একটা অংশই বা শাসক নেতাদের অনুগামীরাই, তারাই বহুতল তৈরি করে ফেললেন। সরকার জানে না, বিধায়ক জানেন না, জেলার মন্ত্রী জানেন না,
সরকারি বিভিন্ন দপ্তরগুলো জানে না? আসলে বিরোধীরা বলছে সবাই সবটা জানেন, কিন্তু কেউ কিচ্ছুটি করেননি। এখন মুখ্যমন্ত্রী বলার পর এলাকায় নজর পড়ায় দেখা যাচ্ছে বাস্তব ছবিটা এই। এখন মূল প্রশ্ন, এবার বিড়ালের গলায় ঘণ্টা কে বাঁধবে, বা আদৌ বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা হবে তো, নাকি বুলডোজার শুধু গিয়ে ওই থমকে যাবে রঞ্জন শ্রী শর্মার দখল করা জমিতেই? একেবারে অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা কথা বলছিলাম, প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী ছিলেন আমাদের সঙ্গে। দেখুন, এই ইস্যুটা যখন সামনে এসেছে তখন অবশ্যই বিরোধীরা চুপ করে বসে থাকার নয়। বিজেপি নেতা শঙ্কর ঘোষ তিনি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। আর এই যে অভিযোগ উঠছে বাম আমল থেকে এই বেনিয়ম শুরু হয়েছে, কি বলছেন অশোক ভট্টাচার্য বাম নেতা, অবশ্যই শোনাবো। তার পাশাপাশি গৌতম দেব, তার আমল 2011 থেকে শুরু হয় এবং সেই সময় সব থেকে বেশি বেনিয়ম হয়। গৌতম দেব কি বলছেন বিধায়ক খগেশ্বর রায়, শুনুন। এরা শুধু ভোগ জানে, কামাতে জানে। এরা শুধু অর্জন, পয়সা কী করে অবৈধ উপায়ে অর্জন করতে জানে। শুধু ইকোসিস্টেম বদলে যাচ্ছে না, পরিবেশ বদলে যাচ্ছে না। দেখবেন হাতির করিডোরের কারণে প্রচুর হাতির মৃত্যু হচ্ছে ওখানে, পরপর হাতি লোকালয়ে চলে যাচ্ছে, তার জন্য মানুষের মৃত্যু হচ্ছে। পুরো সিস্টেমটা কোলাপস করে গেছে। এবং এই সিস্টেম কোলাপস করার পেছনে মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে দুর্নীতি। অর্থাৎ যেমনভাবে মানে বিক্রি করার মতন কিছু না থাকলে পরিবেশকে বিক্রি করে দাও, এগুলো তো সব বেআইনি হয়ে গেল না একদম। যেমন ঠিক দীঘার এখানে শঙ্করপুরে এরকমই কিন্তু প্রচুর বেআইনি হোটেল, বেআইনি রিসোর্ট হয়েছে সমুদ্রের পাড়ে। তো গাজলডোবা তো সেরকম হয়ে যাচ্ছে, এবং সেটার সাথে পুরোপুরি শাসক দলের অনেক নেতারা তার সঙ্গে যুক্ত আছে। কাগজে প্রতিদিন দেখছি, সবাই আমরা জানি, এবং প্রচুর তারা পয়সাও রোজগার করছে। প্রথমে দেখাতো যে আমি একটা মাছের ভেরি করলাম, তারপরে কেউ দেখাতো একটা খামার বাড়ি করলাম, কিন্তু এগুলো কিচ্ছু না। এগুলো সম্পূর্ণভাবে কমার্শিয়াল, বাণিজ্যিকভাবে ব্যবহার করার জন্যে এক একটা করে প্রজেক্ট এরা হাতে নিচ্ছে। না, আমি কোনো কথা, যেটা বলা হচ্ছে যে আপনি যখন জেলায় মন্ত্রী ছিলেন ওই সময় একদল যারা অভিযুক্ত রমরমাটা ওই সময়, এটা মানে এটা আমি তোমাদের কাছে আমি কিছুই বলবো না। প্রজেক্ট এরিয়া কাজ করতে গিয়ে রাস্তা, ওখানে ব্রিজ হয়েছে দুটো, সেই ব্রিজ তৈরি হয়েছে। প্রজেক্ট এরিয়ার ভিতরে কোনো প্রবলেম ছিল না। বাকি প্রচুর জমি ল্যান্ড ডিপার্টমেন্টের, ওগুলো ভেস্টেড ল্যান্ড, তার সাথে মুখ্যমন্ত্রী টোটাল উত্তর বাংলা, বিশেষ করে স্বপ্নের প্রজেক্ট ভোরের আলো, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রজেক্ট ভোরের আলোতে শুধু যেমন আমরা পর্যটকরা বাইরে বিভিন্ন দেশের পর্যটকরা যেমন আসে, আমাদের পশ্চিমবাংলার পর্যটক বিভিন্ন জেলার পর্যটকরা আসে, সেই পর্যটকদের যাতে কোনো অসুবিধা না হয়, যেমন পর্যটকদের যাতে অসুবিধা না হয়, বিভিন্ন পশু পাখিদের যেমন হাতি বা বিভিন্ন জীবজন্তু তাদেরও যাতে কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য আপনারা নিশ্চয়ই দেখেছেন কয়েকদিন আগে একটা হাতি মেরে ফেলছে, বাচ্চা হাতি নিশ্চয়ই দেখেছেন হয়তো, চলাফেরার জায়গা পাচ্ছে। এটা হচ্ছে টোটালি সেটা মুখ্যমন্ত্রীর নজরে আছে, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই নির্দেশ দেবে, সেই নির্দেশ দেখে নিশ্চয়ই সেটা পালন হবে। সরকারি জলাশয় দখলের অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে। অভিযোগ, ধূপগুড়ি 16 নম্বর ওয়ার্ডের 2 নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় জলাশয় দখলের অভিযোগ উঠছে। টিনের বেড়া দিয়ে জলাশয় দখল করা হয়েছে। কাঠগড়ায় 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বেআইনিভাবে জলাভূমি দখলের অভিযোগ ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। সব দেখেও কেন চুপ প্রশাসন? শাসক দলের নেতা বলেই কি 7 খুন মাপ? সরব বিরোধীরা। সরকারি জায়গা কেউ অকুপাই করে থাকে, এটা অন্যায়। তার বিরুদ্ধে তো মুখ্যমন্ত্রী বলছেই তাদের ব্যবস্থা নেওয়া হবে। নেতার জন্যই আজকে সবাই মুখ বন্ধ হয়েছে। আজকে এটা যদি আজকে সাধারণ পাবলিক হতো, আমার মতো লোক হয়তো, তার জন্য কোনো দেখেন বড় লোক যারা তাদের সব কিছু আছে, অথচ আমার মতো সাধারণ লোকের 5 পয়সাও মূল্য নেই। সামনে টিনের বেড়াটা কে দিয়েছে, আপনারা নাকি? না, বিকাশ তৃণমূল প্রাক্তন কাউন্সিলর দিয়েছে। তো সামনের এই অংশটা কি পিডব্লিউডি? তো পিডব্লিউডি। এর মধ্যে কি এখনো জল আছে? এখনো জল আছে। তো শুধু মুখ্যমন্ত্রী বলে যাচ্ছে, কিন্তু আমরা লোকাল স্তরে যা দেখছি, পুলিশ প্রশাসন থেকে শুরু করে শুধু প্রাক্তন কাউন্সিলর না, বর্তমান যারা পুরো বোর্ডে আছে তারা শুদ্ধ বেদখল করে দিচ্ছে সমস্ত জায়গা, পুকুর ভরাট করছে। তাই সেখানে কোনো হেলদোল নেই। সাধারণ পাবলিক যখনই কিছু একটা করতে যাবে, পেটের দায়ে একটা জায়গাতে দোকান করে খাবে, তখনই সেখানে বাধা দেয়। কেউ যদি সরকারি জায়গা দখল করে, সেটা অবশ্য যেহেতু মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, সেই নির্দেশ তাকে পালন করতে হবে। সেইখানে যদি কেউ নেতা হোক, যেই পার্টি করুক না কেন, সেখানে যদি কেউ এরকম করে থাকে, তার বিরুদ্ধে অবশ্যই প্রশাসনের মতন ব্যবস্থা নেবে। ওই জায়গাটা বেড়া আগেও ছিল,
উদ্দেশ্যটা দখল করা না, উদ্দেশ্যটা হচ্ছে আমাদের যেহেতু ওই সরকারি জমির সাথেই জায়গা আছে, অন্য কেউ যদি দখল করে সেটাকে মানে সেফগার্ড দেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। পিডব্লিউডির জায়গা পিডব্লিউডি সর্বক্ষণ দেখাশোনা করে কিনা জানি না, যার জন্য প্রায়ই দেখা যায় যে বিভিন্ন এরিয়ায় মানে ওই বেদখল হয়ে যাচ্ছে। এই জন্যই ভাবলাম যে যেহেতু আমাদের পিছনে জায়গা আছে, আমরা এটা সামনে প্রোটেকশন দিয়ে রাখি, কেউ যেন দখল করতে না পারে। গভর্নমেন্ট পিডব্লিউডি যখনই চাবে তখনই তারা মানে নিয়ে নিতে পারে, আমাদের কোনো আপত্তি নাই। মুখ্যমন্ত্রী সদ্য হুঁশিয়ারি দিয়েছেন প্রশাসনিক বৈঠক থেকে সরকারি জায়গা দখলমুক্ত করতে হবে, আর সেই নির্দেশের পরেই বিভিন্ন জেলায় কিন্তু সরকারি জায়গা দখলমুক্ত করতে উদ্যোগী হয়েছে প্রশাসন। তবে ঠিক উল্টো ছবি জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। একেবারে এশিয়ান হাইওয়ে 48 সড়কের পাশে থাকা একটি জলাশয়, যেই জলাশয় টিনের বেড়া দিয়ে দখলের অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিকাশ সরকারের বিরুদ্ধে, যিনি তৃণমূলের নেতা বলেও পরিচিত এলাকায়। ঠিক আমার পেছনে যে টিনের ঘেরা দেখা যাচ্ছে তার পেছনের অংশে এখনো জল রয়েছে। আমি একবার আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই জায়গা দেখাবার জন্য। প্রশ্ন উঠছে কি করে প্রশাসনের কড়া নির্দেশিকা থাকা সত্ত্বেও, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ থাকা সত্ত্বেও বেআইনিভাবে এখনো দখল চলছে বিভিন্ন জায়গা। এখন দুয়ার চুড়ে চলছে বৃষ্টি, আর তার মধ্যে এইভাবে বিভিন্ন জায়গায় সরকারি জমি জলাভূমি দখলের কারণে কিন্তু আখেরে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ, ভুক্তভোগী হচ্ছেন এলাকার মানুষেরাই। তবে প্রশ্ন উঠছে কেন পুলিশ প্রশাসন এবং নির্দিষ্ট দপ্তরগুলি থাকা সত্ত্বেও এই বেআইনি কাজ রোখা যাচ্ছে না? তাহলে কি শাসক দলের নেতা বলেই কি চুপ রয়েছেন আধিকারিকরা? প্রশ্ন তুলছেন শহরবাসী। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, TV9 বাংলা।